যে যে বা যারা বলছে যে ভালোবেসে আসতেই পারে, আরে ভাই আপনি নিরুৎসাহিত যদি করেন তাহলে আপনি কি তার হাতে লিফলেটটা ধরাই দিবেন? আমাদেরকে ভালোবাসার মানুষ নাই? আমরা কি দলবল নিয়ে হাঁটতেছি? কোনো শিক্ষার্থীকে কি আমরা গিয়ে একসাথে আপু আসসালামু আলাইকুম এভাবে কি আমরা বলতেছি? আমরা তো এরকম কাজগুলো করতেছি না, কেউই তো করতেছে না। কোনো স্বতন্ত্র প্রার্থীকে আমি এইভাবে করতে দেখতেছি না। কিন্তু আপনারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন যারা করতে এসছেন তারা সবাই মিলে এই কাজগুলো করতেছেন এবং ভালোবাসার মানে আপনি নিরুৎসাহিত করবেন সেটা আপনি তার হাতে এক বান্ডেল বস্তায় বস্তায় তাদেরকে হাতে আপনার লিফলেট দিয়ে তারপর তাদেরকে 1000 টাকা উপঢৌকন দিয়ে তাদেরকে খাইতে নিয়ে যে এভাবে নিরুৎসাহিত করে কেউ কাউকে, এটা নিরুৎসাহিত করার নমুনা। মানে মানে আমি কোন সেন্সে এই কথাগুলো আপনারা আমার কাছে জিজ্ঞেস করছেন বা আমি কেন উত্তর দিচ্ছি আমি নিজেও আপনি বুঝতে পারছি না যে আপনারা কি চাচ্ছেন, আমার মুখ থেকে কী বের করতে চাচ্ছেন। ভাই লজিক দিয়ে কথা বলেন, লজিক দিয়ে কাজ করেন। তাকে হেনস্থা করেছে কিনা এটা তো আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তাকে শুধু প্রশ্ন করেছি, জিজ্ঞেস করেছি, সে উত্তরে মিথ্যা কথা বলেছে এবং টোটালি ভিডিও তো অন করেই আছে, কোনো রকম কাটও তো নাই। তার সাথে আমার কথোপকথনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে, আপনারা সেটা দেখেন ভালো করে এবং তাকে হেনস্থা করা হয়েছে কিনা আপনারাই দেখেন। কিন্তু এখন কথা তার যদি মনে হয় হেনস্থা হয়েছে, সে প্রথম কথা তাকে এখানে কে নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে, সে কোন পারপাসে এখানে এসছে, সে বহিরাগত। প্রথম কথা এখানে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারপর কথা যে আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থী বোনেরা কিন্তু প্রতিদিন কোনো না কোনোভাবে ইফটিজিং শিকার হচ্ছে বহিরাগতদের দ্বারা, উদ্বাস্তুদের দ্বারা, ভ্রাম্যমাণ মানুষদের দ্বারা, ছিনতাইকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাদকসেবীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়েকে বা আমাদের শিক্ষার্থী বোনদেরকে ইফটিজিং করবে না, এটার গ্যারান্টি যারা তাকে এনেছে তারা কি দিচ্ছে? হ্যাঁ, তারা দিয়ে এনেছে, আমাদেরকে জানিয়ে এনেছে। আমাদের প্রশ্ন তো এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এনেছে, নির্বাচন আচরণবিধি তারা কি মেনে এটা করেছে? তা আমাদের কনসার্নের জায়গায় এটা, তাকে কে এনেছে এই উত্তরটা তাদেরকে দিতে হবে। সেই ছেলে যদি এরকম ক্লেম করে তাহলে এই উত্তরটা তাদেরকে দিতে হবে যারা তাকে এনেছে। তারা আমার সাথে কথা বলুক, সামনাসামনি এসে কথা বলুক, প্রশ্ন করুক এবং আমাকে কনভিন্স করুক যে কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কনভিন্স করুক যে কেন সে এখানে এসছে এবং সে আদতে কীভাবে হেনস্থার শিকার হয়েছে সেটা আমাদেরকে বলুক, নাকি সে আমাদেরকে হেনস্থার শিকার করেছে এটা আমরাও জানতে চাই। নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টই একদম 4 গ নম্বর পয়েন্টে লেখা আছে যে কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে অন্য কোনো ক্যাম্পাস বা অন্য কোনো ব্যক্তি বহিরাগত এসে প্রচারণা চালাতে পারবে না। তো আপনারা দেখেছেন যে গতকালকেও ছাত্রদলের কয়েকজনকে আমরা বহিরাগতকে প্রচারণা করতে দেখেছি। কিন্তু আমরা যতবারই শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাচ্ছি সবাই একটা কথা বলছে যে ভাই বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই, বহিরাগত মুক্ত ক্যাম্পাস চাই। বারবার এই একই কথাই শুনছি সবার কাছ থেকে। সো আমরা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বহিরাগত মুক্ত একটা সেফ ক্যাম্পাস চাই, এটা আমাদের প্রত্যাশা এবং আমরা এটা করার জন্য আমাদের সংগ্রাম, আমাদের লড়াই। তো কিন্তু যারা শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন না করে, শিক্ষার্থীদের সমস্যার সুবিধা অসুবিধার কথাগুলো না বলে বা সেই অনুযায়ী না চলে যারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ব্যবহার করছেন, তাদের প্রতি আমাদের ধিক্কার এবং নিন্দা থাকলো। এবং সাথে করে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এগুলো দেখেছে। আমি গতকালকেও কিন্তু অলমোস্ট লিখিত অভিযোগ দায়ের করেছি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে। আমি অভিযোগ দায়ের করেছি, কিন্তু এখন পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কাছে সেই দরখাস্ত এবং ভিডিও ফুটেজ দেওয়ার পরেও তারা এখন পর্যন্ত কোনো স্টেপ আমি তাদেরকে নিতে দেখিনি।